মুসলমান জাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে যদি তারা বিজ্ঞান চর্চা না করে। সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানের চর্চা যদি তারা না করে, তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, সে ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই। কারণ তারা একটু চিন্তা করে না, ভাবনা করে না। কেন করে না সেটা আমি জানি না। চলুন এই বিষয় দুটো কথা বলি। মুসলমানরা কেন বিলুপ্ত হয়ে যাবে? কেন? তাদের নিজেদের কর্মদোষে। কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, এটা কোরআনে একটা আয়াত। দেখেন, এই যে আজকের যে জেরুজালেম বা আজকের যে ফিলিস্তিন, আজকের যে ইসরায়েল যাই বলেন, তো এই যে ফিলিস্তিন রাষ্ট্রটা কিন্তু কীভাবে আসছে স্যার, ইতিহাস তারা জানে না। তারা বলে আমার আমার আমার, খালি মনে করে আমার। এটা কিভাবে তার হলো সেটাই সে জানে না, বুঝছেন? তো মূল কথায় আসি, যে আজকের যে এই যে ফিলিস্তিন বা আজকের যে জেরুজালেম, এই জেরুজালেমে আজ থেকে ৬,৫০০ বছর আগে বা ৬,০০০ বছর আগে বাস করত জেবুসাইড নামে একটা গোত্র। জেবুসাইড নামের একটা জাতি গোষ্ঠীরা বসবাস করত, আর তারা সালেমের পূজা করত। সালেম মানে কি? অস্তগামী সূর্য, সানসেট। যখন সূর্য অস্ত যায় বা উদিত হয়, তখন তারা তাদেরকে করত, আরাধনা করত। দেখেন, এই সালেমের কথা, এই সূর্যের কথাই কিন্তু কোরআনে আছে। সূরা নূরের 25 নম্বর বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করা হচ্ছে। সেই যে হাজার হাজার বছর আগে যে সূর্যকে পূজা করা হতো, এখনও সেই সূর্যকে পূজা করা হয়, কিন্তু এই মূর্খ মুসলমানরা এটা বোঝে না, জানে না। কেমন কথা, তাই না? সেই একই কথা, যে মিতের মা সেই মা হিসাব, ঘুরে ফিরে সেই একই, বুঝছেন? কিন্তু এটা বোঝার চেষ্টা করে না। তো যাক, তো শুধু এই জেরুজালেম না, গোটা পৃথিবীতে যত বসতি ছিল, তারা প্রকৃতির পূজা করত। এটারও একটা যুক্তি আছে, সেটা যদি সময় হয় তাহলে আমি আলোচনা করব। আগে মূল কথা বলি। তো সেই জেবুসাইড গোত্ররা সূর্যের পূজা করতো, অর্থাৎ সালামের পূজা করতো। এটা ছিল তাদের নীতি। ভালো কথা। এরপরে তখন তো পৃথিবীতে লোক সংখ্যা ছিল কম। তো এই ইব্রাহিম আলাইসাল্লাম, এই ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর একজন বাদশাহ। তো এই ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম এই এক ঈশ্বরের বাণী প্রচার করেন। দেখো, এই মূর্তি তো কিছু করতে পারে না, এগুলো খড় কুটা মাটিতে আমরা যে মূর্তিগুলো করি, এগুলো অনর্থক। তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি চিন্তা করে দেখো না, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার বাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এই যে সান্দনিকভাবে হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তোমরা কি বলো? না না, ঠিক 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 হ্যাঁ তাহলে আমরা সেই সৃষ্টিকর্তাকে আরাধনা করব। চলো আমরা একটা আস্তানা তৈরি করি, তাই না? তো সেই থেকে শুরু হলো একেশ্বরের আরাধনা। এই একেশ্বর বা একজন সৃষ্টিশক্তি বা একটা সৃষ্টিকর্তা আছে, এটা সবাই বলে। যেমন বয়সের দিক থেকে বলতে গেলে তো হিন্দু ধর্মের কথা চলে আসে, তারাও সেই এক আল্লাহ। তিনি অশরীরী, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি জন্মরহিত, তিনি পরমাত্মা। এটা আছে বেদে, গীতায়ও তাই, ঈশ্বর জ্যোতিময়। তো সমস্যা কোথায়, তাই না? আচ্ছা, কোরআনেও সে একই কথা, যে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়। এটা আছে নূরের 25 নম্বর, আগে একবার বলছি, আবার বললাম, তাই না? একই তো কথা। এরকম পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলা হয়, যে একটা সৃষ্টিশক্তি আছে। তো মানুষ ওই সময় প্রকৃতির পূজা করত, এই সালামদের মতো আর কিছু। তো ইব্রাহিম আলাইসাল্লাম থেকে গোটা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। মানুষ দলে 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 এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে সেই এক ঈশ্বরের আরাধনা শুরু করে। এরা কিন্তু মূলে ছিল কি, সেই পূজারক ছিল কিন্তু, মনে রাখেন। তো এই যে সালেমের পাহাড়, এই সালেমের পাহাড়টা ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, এবং ওই পাহাড় থেকে গোটা চারিদিকে যে শহরগুলো আছে, এখনও যদি আপনি জেরুজালেম যান তাহলে দেখতে পারবেন যে ঘটনা সত্যি। তো যাক, তারা ওখান থেকে সূর্যের অস্তগামী সূর্যের পূজা করত। তারপরে সেই জেবুসাইড গোত্রটা বিলুপ্ত হয়ে গেল। ওখানেই আবার তৈরি হলো এই যে আপনার বাইতুল মোকাদ্দাস, যেটা আর কি জেরুজালেমের যে মসজিদ, এই যে মসজিদটা, এই মসজিদ তো মুসলমানদের না,
এই মসজিদটা তো ইহুদিদের মসজিদ। এই ইহুদিদের যে রাজা ছিল সলোমন, সেই সলেমানের তৈরি মসজিদ। এইটা ছিল সলেমানের মূলত সংসদ ভবন। এখানে তিনি বিচার কার্য করতেন, হ্যাঁ, সেখানে আলোচনা করতেন, বিভিন্ন সমস্যার সমাধান করতেন, হ্যাঁ, এই ছিল তাদেরই। তো মুসলমানরা বহু পরে এসে এটা নিয়ে কামড়াকামড়ি শুরু করছে, সেই বিষয়টা বলতেছি। তো দেখেন যে মানুষ জানে না। তো এই যে ইহুদিরা যাকে বাদশাহ সুলাইমান বলে, এই সুলাইমান বাদশাহ বিভিন্ন জীবজন্তুর ভাষা জানতেন, জানেন তো। এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সুলাইমানকে আবার হিন্দুরা বলে, শিব বলে বা মহেশ্বর বলে। কারণ এই শিব কিন্তু পৃথিবীর যত জীবজন্তু আছে, গাছপালা আছে, কীটপতঙ্গ আছে, সবার ভাষা বুঝতেন। আপনারা যদি হিন্দুদের মূর্তি দেখতে যান, আপনি তো দেখবেন না, কারণ আপনার তো হিংসা ভরা, আপনার ভিতরে ঘৃণা ভরা, এই জন্য আপনি জান না। আপনি যদি জানতেন শিবের ইতিহাস, তাহলে এই শিব বা মহেশ্বর সে সমস্ত জীবজন্তুর ভাষা জানতেন। দেখবেন যে শিবের গলায়, শিব মানে নীল তার বর্ণ, আর তার গলায় হচ্ছে আপনার সাপ। শিবের গলায় সাপ থাকে, দেখেন না, এই সাপ থাকে। আর শিবের পরনে থাকে বাঘের চামড়া, আর গায়ে থাকে বাঘের চামড়া, আর নিচে থাকে নিম্ন অঙ্গে থাকে কি হরিণের চামড়া। আর তার পাশে থাকে কি জানেন, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ময়ূর, বেড়া, ইন্দুর, কুত্তা, বিলাই, সব কিন্তু এগুলো তারা সাজায়, হিন্দুরা সাজায়। হ্যাঁ, এটা কিন্তু একটা শিক্ষণীয় একটা বিষয়। তো যে কেউ প্রশ্ন করতে, বাবা এই যে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, হ্যাঁ, গণেশ, কতজনের মূর্তি আছে, কিন্তু সবার কাছে কোনো জীবজন্তু দেখে না, এই মূর্তির সামনে এত জীবজন্তু কেন? প্রশ্ন আসতে পার না? তখন হয়তো তার বাবা বলে, বাবা তুমি জানো না যে এই যে দেবতা, চেহারা যাই হোক মাটিতে বানানো, তো এই দেবতা এই সমস্ত জীবের ভাষা বুঝতেন। ও তাই নাকি? এ নিয়ে লম্বা কাহিনী আছে। তার মানে আমরা মুসলমানরা যাকে বলি নবী সুলাইমান, হিন্দুরা তাকে বলে শিব বা মহেশ্বর, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে কি বাদশাহ সলোমন। ওরা বলে সলোমন, আমরা বলি সুলাইমান, আর হিন্দুরা বলে শিব বা মহেশ্বর। আবার আমরা মুসলমানরা যাকে বলি ইব্রাহিম নবী, হিন্দুদের সেটা হচ্ছে এই আপনার প্রহ্লাদ মহাজন। কারণ এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি শুধু হরি হরি বলতো, হরি। এই যে হিন্দুরা বলে না হরি বলো, হরি বলো, হরি মানে কি নিরাকার আল্লাহ, হরি মানে আল্লাহ, আল্লাহ বলো, আল্লাহ বলো। আমরা বলি না আল্লাহ বলো, আল্লাহ নাম নাম, আল্লাহ নাম নাম, আল্লাহ নাম নাম। তো ওরা বলে হরি বলো, হরি বলো, হরি বলো। কিন্তু এই যে শব্দ, এই অর্থ কোনো বুঝি না। আমরা যেমন হিন্দুদেরকে বলি কাফের, নাস্তিক, বেদুইন, তাই না? আমরা তাদেরকে গালাগালি করি। আর হিন্দুরাও কিন্তু আমাদেরকে মেলেস্য বলে গালাগালি দেয়। মেলেস্য শব্দ কি জানেন? মেলেস্য শব্দ অর্থ অপবিত্র, গোত্রচ্যুত হয়ে যায় আর কি, বুঝছেন? এইভাবে হ্যাঁ, পরস্পর গালি আর গালি, এভাবে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম হয়। কিন্তু আসলে মৌলিক যে ধর্মগুলো মূলত মানুষের এক। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাটে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। এটাই মানুষের ধর্ম, এটা গড গিফটেড। এটার ব্যতিক্রম করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের নাই, কারো নাই। বুঝা গেছে? তো মূল কথায় আসি। তো এই যে জেরুজালেম, এই জেরুজালেমের যে আর কি, তারপরে আপনার মজার বসা হচ্ছে যে এই ইহুদিদের যে 25 জন নবী আছে, তাওরাতে যে 25 জন নবীর কথা বলা আছে, বাইবেলে যে 25 জন নবীর কথা আছে, কোরআনে সেম 25 জন নবীর কথা বলা আছে। এই তিনটে ধর্মকে, অর্থাৎ ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন, কারণ ইব্রাহিম নবীর ধর্ম। আর সনাতন ধর্মটা কেন আব্রাহামিক ধর্মীদের গণ্য হলো না? কারণ তারা ওই যে মূর্তি পূজা করে, তারা পিছনে পড়ে আছে, এই জন্য কিছু ত্রুটি আছে। কিন্তু বেদে কিন্তু ঠিক আছে, বেদে কিন্তু ঈশ্বর নিরাকার, জ্যোতি মহাশরীরী আর কি, ঠিক আছে। তো এই সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজন, ইহুদি ধর্ম আব্রাহামিক রিলিজন, খ্রিস্টান ধর্ম আব্রাহামিক রিলিজন, ইসলাম ধর্ম আব্রাহামিক রিলিজন, এই চারটে ধর্ম কিন্তু একই ধর্ম, একই কথা বলে, একই। কিন্তু এই মূর্খতার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বুঝছেন বিষয়টা? দেখ, এখন মনে করেন যে মুসলমানরা এই জেরুজালেমের মালিক কবে হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা থাকে না,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর ক্ষমতা আসলেন, আবু বকর ক্ষমতার পরে ওমর ক্ষমতা আসলেন, ওমরের সময় একদল লোক এখানে গেছিল, এটা সত্য। এখন যাই বলে এটা আমাদের জায়গা। ওই যে সুনা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে এক রজনী যোগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন, এই সেখানে ঘোড়া বাঁধছিল। ঘোড়া বাঁধলে কি জায়গা হয়ে যায়? এটা হয় না কিন্তু দলিল লাগে, তাই না? এটা আর কি এইভাবে উদ্ভট সমস্ত আলোচনা নিয়ে এরা মারামারি করে, আর এই হিংসা বিদ্বেষ থেকে ধর্মের সৃষ্টি হয়। তাহলে এখন কথা হচ্ছে যে যদি এই ইহুদিরা বা খ্রিস্টানরা যদি জেরুজালেম তাদের দখলে নিয়ে নেয়, তাহলে এটা হাতছাড়া হয়ে গেল। আবার মক্কা ঘর, এটা ছিল মক্কেশ্বর মন্দির, আপনারা জানেন তো, তাই না, যে 360টা মূর্তি ছিল এই মক্কা ঘরের ভিতরে, আর এটা ছিল হিন্দুদের জায়গা, অর্থাৎ প্যাগানদের জায়গা। এখন হিন্দুরা যদি তাদের সেই মক্কা ঘর বা মক্কেশ্বর মন্দির যদি তারা দখল করে নিয়ে যায়, আর ইহুদিরা যদি তাদের জেরুজালেমের যে মসজিদ সেটা নিয়ে যায়, তাহলে দুটো মসজিদ মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। আর যদি ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে আমাদের ধর্ম আগে আসছে, পূর্বে আসছে পৃথিবীতে, তো আমাদের ধর্মের যে সমস্ত কাহিনী আছে, 25 নবীর কাহিনী আছে, এই কাহিনীগুলো কোরআন শরীফে তোমরা ঢুকাইছো, এই কাহিনীগুলো মুছে ফেলো, তখন দেখবেন যে মুসলমানদের হাত থাকবে শূন্য, খালি। তাহলে জেরুজালেম মসজিদও ইহুদিদের চলে গেল, আর মক্কা মসজিদও হিন্দুরা নিয়ে গেল, আর কোরআন শরীফের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো ইহুদি খ্রিস্টান ডিলিট করে দিল, তখন মুসলমানদের হাতে কিছুই থাকবে না, শূন্য, বুঝছেন? এটা আর কি। তো আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা আমাদের মানুষের একটাই ধর্ম, হ্যাঁ, একটাই ধর্ম। এইগুলো নিয়ে যারা যারা বোকা, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক আর কি, বুঝছেন? এটা আর কি। সেটা আরেকটা বিষয় বলি, নাহলে বুঝবেন না যদি আমি এটা বারবার বলছি, যে এই আমাদের ইসলাম ধর্মে যা আছে, বেদে, তাওরাতে, জব্বুরে, ইঞ্জিলে, বাইবেলে, জেন্দাবেস্তা আবেস্তা সবই আছে। কারণ ওই বিষয়গুলো মানে জেন্দাবেস্তা আবেস্তার যে বিষয়গুলো আছে এগুলো যদি বলা হয়, তাহলে দেখবেন যে ধর্মের আর কিছুই থাকে না। কারণ কি, এই যে কলেমা আছে, কি কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, এই কথা কিন্তু সনাতন ধর্মে আছে, বেদে আছে। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তার মানে কলেমা আছে আগের থেকেই। কলেমা, নামাজ, আমরা যেমন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই পৃথিবীর সর্বপ্রাচীনতম একদম সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ, যেটা দিনক্ষণ লেখা নাই, গিলগামেশের মহাকাব্য, সেখানে 5টা প্রার্থনার কথা বলা আছে। এটা স্বপ্নযোগে গিলগামেশ পেয়েছিল, সেটা আছে। তারপরে সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, যজ্ঞ মানে নামাজ, আর পঞ্চ মানে 5, এই 5 ওয়াক্ত নামাজের কথা বেদে আছে, এবং সেটা কীভাবে আদায় করতে হবে। হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, তুমি আমাকে ধান দাও, চাল দাও, ডাল দাও, নুন দাও, তাল দাও, হ্যাঁ, আমাকে জ্ঞান দাও, আমাকে পুত্র সন্তান দাও, আমাকে গাভী দাও, এরকম কাহিনী কিন্তু বেদে আছে, আমি নিজে পড়ছি আর কি। তো আমরা যে নামাজে যেগুলো পড়ি সেগুলোও কিন্তু আছে। তার মানে কি, কলেমাও আছে, নামাজও আছে। হজ, আমরা মুসলমানরা মক্কায় যাই হজ করতে, হিন্দুরা মক্কায় যেত সেই তীর্থস্থান গমন করতে, তাই না? একই তো কথা। তাহলে হজ, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা আমরা যে দান খয়রাত করি, এই দান খয়রাতের কথা হিন্দু ধর্মে আছে, দানের কথা। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে আছে চ্যারিটি, তারপরে স্যাক্রিফাইস মানে কি, স্যাক্রিফাইস মানে কুরবানি। তো কুরবানি আমাদের ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে বলি, আমরা যেটাকে কুরবানি বলি তারা বলে বলি, আর তারা বলে স্যাক্রিফাইস, একই তো কথা, একই জিনিস, কিন্তু উচ্চারণ একটু ভিন্ন, বোঝা গেছে? সবই আছে। তো আমি অনুরোধ করব, প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার বন্ধুকে আমি বলবো, যারা আমরা ভিডিও দেখছেন, যে চলেন আজ থেকে আমরা শপথ করি যে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, হ্যাঁ, আমরা জ্ঞান চর্চা করবো, হ্যাঁ, জ্ঞান চর্চা করবো, বিজ্ঞান চর্চা করবো, তাহলে আমরাও সুন্দর থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর থাকবে। এই পৃথিবীতে যা কিছু উন্নত সব কিছু কিন্তু এই জ্ঞান চর্চার মাধ্যমে আসছে, বুঝছেন? দেখেন যে এই যে একটু সেলাইন খেলে যে জীবন রক্ষা হয়, এটা কি মানুষ জানতো? হাজার হাজার মানুষ মরে মরে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। সাপে কামড়ালে যে ইন্টিভেনাম ইনজেকশন দিলে যে মানুষ বেঁচে যায়, এটা কারা আবিষ্কার করছে? সেই বিজ্ঞানীরা। তারপরে একটা মানুষের হার্ট নষ্ট হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে, তো সেটাকে অপারেশন করে ভালো করতেছে, আবার কেউ আছে পেসমেকার বসায় অনেক দিন বেঁচে থাকতেছে। এগুলো কীভাবে সম্ভব হয়েছে? সেই বিজ্ঞানের মাধ্যমে আসছে। তারপরে মনে করেন যে কুকুরে কামড়ালে মানুষ মারা যেত, আজকাল আর কুকুরে কামড়ালে মারা যায় না, তাই না? জলাতঙ্ক যে রোগের টিকা সেগুলো দেওয়া হয়। তারপরে বিশেষ করে মায়েরা
গর্ভকালীন সময়ে এবং প্রসবকালীন সময় অর্থাৎ যখন বাচ্চা দেয় তখন কিন্তু ধনুষ্টঙ্কার নামে একটা রোগ হতো। ধনুষ্টঙ্কার ফলে বাচ্চা খিঁচুনি হয়ে মারা যেত, মাও মারা যেত। কিন্তু আজকাল কিন্তু মারা যায় না, কারণ কি জানেন, এই মা যখন গর্ভে আসে তখন এটা নির্দিষ্ট পরিমাণে টিটা মাকে দেওয়া হয় প্রতিষেধক হিসেবে, যখন আবার বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন আবার বাচ্চাকে দেওয়া হয়, ফলে আজকাল আর এই ধনুষ্টঙ্কার মানুষ মারা যায় না। আপনারা শুনছেন যে যার হাসে যক্ষা তার নাই রক্ষা, একটা কথা ছিল এর আগে, এখন আর সেই রক্ষা হয় না। এই যক্ষা রোগের ওষুধও সেই বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আবার এই যে মেডিসিন, মানে এই যক্ষা রোগের যে চিকিৎসা, এর যে ব্যয়ভার সেটা আবার বহন করে কেনা জানেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি বিল গেটস। বিল গেটস সাহেবের যে টাকা, এই টাকায় সারা পৃথিবীতে যত গরিব মানুষ আছে যারা যক্ষার চিকিৎসা নিতে পারে না তাদের চিকিৎসা কিন্তু হচ্ছে। শুধু তাই না, এই যে অন টাইম যে সিরিজগুলো আমরা ব্যবহার করি এইগুলো কিন্তু বিল গেটস সাহেবের টাকায় আসে, এটা অনেক সাধারণ মানুষ জানে না। ঠিক আছে, তারা এটা আবিষ্কারও করছে এবং মানুষের কল্যাণে তারা সেটা টাকাও দিচ্ছে, তাই না? তারা কত মহৎ জাতি চিন্তা করেন, কিন্তু তাদেরকে গালাগালি করে, কারণ তারা বিধর্মী। এটা এগুলো শেখানো হয়েছে, হুজুরা এগুলো শিখায়। কত দুর্ভাগ্য জাতি আমরা, তাই না? দেখেন যে আমরা যে প্লেটে খাই সেই প্লেটেই পায়খানা, কত হতভাগা জাতি, তাই না? হতভাগা জাতি না? দেখেন যে 71 সালে ভারত অস্ত্র দেশে, ট্রেনিং দেশে, যুদ্ধ করে দেশে, 2 কোটি লোকের আশ্রয় দেশে এবং আত্মসময় দলিত ভারতের কাছে, কিন্তু এই ভারতেরই আবার আমরাই গালাগালি করি, তাই না? এটা ঠিক না আর কি। তো তারা বেধর্মী, তারা নরকে যাবে, সেই তার দোয়া করতে পারি, হে আল্লাহ তুমি সুন্দর মানুষগুলোকে নরকে দিও না, তুমি তাদের ভুল ভ্রান্তি সংশোধন করে দাও, তাদের সবাইকে জানাতে পাঠাই দাও, আমরা সবাই সেখানে আরামায়েসে থাকি, তাই না? এরকম দোয়া করা যায় না? কিন্তু না, আমাদের মনে গেলে হিংসা হিংসা। কিন্তু হিন্দুরা তো হিংসা করে না, তারা বলে যে জগতের সকল প্রাণী সুখী হোক, তাই না? শান্তি শান্তি কথাটা মনে করে যে শান্তি শব্দটা শুধু ইসলামে আছে না, এই শান্তি শব্দ আরও হাজার হাজার বছর, লাখ লাখ বছর আগে কিন্তু এই হিন্দু ধর্মে আছে। শান্তি শান্তি ওম শান্তি যত জয় খরবৎস প্লানি ভগবত ভারত অভ্যর্থ শ্রীরাম ধর্ম সুযোগ কি জানি একটা পড়ে, ওই যে আমাদের স্কুলে এগুলো পড়তো, তো সেটা মুখস্থ করছি। তো সেখানেও শান্তির কথা, সেই সনাতন ধর্ম আছে। তারপরে বুদ্ধরাও শান্তির কথা বলে, জগতে সকল প্রাণী সুখী হোক, জগৎময় শান্তি বিরাজ করুক, ওই যে ত্রিপিটকে পড়ে না, ত্রিপিটক, বুদ্ধরা এটা পড়ে আর কি। তো আর আমরা ইসলাম ধর্মে শান্তি, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের শান্তি কথা বলে, কিন্তু যারা সীমাবদ্ধ জ্ঞান এরা সমাজে অশান্তি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। বুঝা গেছে? তাহলে আমরা কি জানলাম আজকের ভিডিওতে, যে এই যে কোরআনে যা আছে, বাইবেলে তাই আছে, বেদেও তাই আছে। তারপরে এই যে জেরুজালেমের মসজিদ, এই মসজিদটাও ইহুদিদের, এই মসজিদটাও খ্রিস্টানদের, এই মসজিদটাও মুসলমানদের। আবার মক্কা ঘরও হিন্দুদের, এই মক্কা ঘরও ইহুদিদের, খ্রিস্টানদের, আবার মুসলমানদের, তাই না? এই জগা খিচুড়ির মধ্যে আমরা যাব না, আমরা মানুষ হব, আমরা আমাদের জ্ঞানকে চর্চা করব, আমরা সভ্য হব, আমরা শান্ত হব, আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পৃথিবীটা অনেক সুন্দর, অনেক মধুময়, অনেকটা স্বর্গীয়। এখানে দুটো কথা বলি, সেটা হচ্ছে জানেন যে একটা কন্যা শিশুর পেটে, একটা কন্যা শিশুর যে নাভির নিচে দুই পাশে, অর্থাৎ জরায়ুর দুই পাশে দুটো থলি থাকে, অর্থাৎ ডিম্বথলি। এই ডিম্বথলিতে প্রায় 3 থেকে 5 লক্ষ ডিম্ব থাকে। একজন মা কি 5 লক্ষ বাচ্চা দেয়? আগেকার দিনে মারা 10টা 15টা 16টা 20টা বাচ্চা দিত, আজকাল তো 1টা 2টা বেশি নেয় না, তাই না? হয়তো 2 সাইডে নেয়, যারা মূর্খ টাইপের তারা বেশি নেয়, কারণ পৃথিবী আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে এই আর কি। ঠিক আছে, তো এই যে প্রতি 28 দিন পর পর যে মাসিক হয়, একটা একটা করে ডিম্ব পরিপক্ক হয়, তাই না? তো বেশিরভাগ ডিম্বগুলো ওয়েস্টেজ হয়ে যায়, বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে পৃথিবীতে আসতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা সেই বিষয়ে চিন্তা করি না, গবেষণা করি। এই যে চিন্তা করা, তারপরে এই যে গবেষণার বিষয়, এগুলো কিন্তু সেই বিজ্ঞানের হাত ধরে তৈরি বাবা। মনে করো যে বিজ্ঞান যদি কাগজ তৈরি না করতো, বিজ্ঞান যদি কালির তৈরি না করতো, বিজ্ঞান যদি প্রেস অর্থাৎ প্রিন্টিং প্রেস যদি তৈরি না করতো, তাহলে কোরআন শরীফ এইভাবে ছাপার অক্ষর হতো না, আর এই কোরআন শরীফ আমাদের হাতে আর আসতো না। বোঝা গেছে বিষয়টা? মনে করো যে এটা গ্রন্থ, তাই না? এই যেটা গ্রন্থ, তো এগুলো যদি বিজ্ঞানের যদি আবিষ্কার না হতো, মিশরীয়রা যাদেরকে আমরা বলি কাফের, ফেরাউন বলি, তো এই ফেরাউনরা এই কাগজ আবিষ্কার করে গেছে, তাই না? তারপরে এই যে প্রিন্টিং যে প্রেস, এটা আমেরিকাতে বা ব্রিটিশে বোধহয় প্রথম শুরু হয় এই প্রিন্টিংটা, তাই না? তারা এগুলো আবিষ্কার করছে। তো আসুন আমরা কাজে লাগাই, আমাদের চিন্তাকে কাজে লাগাই, আমরা ওই মানে মোহগ্রস্ত না হয়ে যায়। ঠিক আছে, গাঁজাখরের মতো মোহগ্রস্ত হয়ে না,
আসুন আমরা সভ্য হই, আমরা আমাদের জ্ঞানকে চর্চা করি। হ্যাঁ, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সার্থক। এজন্য একজন কবি এভাবে গান বলছিল, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। দেখেন যে ধর্ম যেমন মানুষকে সাবধান হতে বলে, এই শিল্পী তো গানের মাধ্যমে একই কথা বলছে যে সাবধান হও, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। হ্যাঁ, এই একই কথা এক একজন এক একভাবে বলছে। একজন কবি বলতেছিল যে হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে যাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? তো সৃষ্টিকর্তাকে কম নামে ডাকলে তিনি রাজি খুশি হবেন, তাই না? এই থেকেই মূলত এই মতভেদ, বিভেদ, ধর্মের সূচনা। ভালো কথা, ধর্ম ভালো কথা, কিন্তু এই মারামারি খুনোখুনি আমরা করবো না, তাই না? আসুন আমরা সভ্য হই, আমরা মানুষ হই। পৃথিবীতে যত মানুষ আছে সবার একটাই ধর্ম, প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁপে, প্রত্যেকে আপনাদের মধ্যে এক, প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই না? তো এটা আমি যদিও আগেও বলছি, আবারও বলি, একজন কবি আবার একটা কবিতা লিখে ফেলেছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান নাঙ্গা। ঠিক আছে? তো জগৎ জুড়িয়া যে এক জাতি, তাদের মধ্যে যে লাল, তার মানে রক্তের কথা বলা হয়েছে। আর আমরা এই মায়ের স্তন, মানে এই যে পৃথিবীতে যত গাছপালা, লতাপাতা, গুল্ম ঘাস, ফল ফলাদি ফলে, সেইগুলো নির্যাস খেয়ে আমরা আমাদের দেহকে ক্ষয়পূরণ করি এবং পুষ্টি সাধন করি। ঠিক কিনা? 100% ঠিক। তো আসুন আমরা বিভেদ সৃষ্টি না করি, তাই না? বিভেদ সৃষ্টি করে আমরা এই সুন্দর পরিবেশটাকে কলুষিত না করি। বুঝে গেছেন? পৃথিবীতে যে 4300 ধর্মের সন্ধান পাওয়া যায়, সবাই ওই একই কথা বলে যে একজন সৃষ্টিকর্তা আছে। আর বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, কথা মিথ্যে কথা, কারণ বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তবে তারা ভিন্নভাবে বিশ্বাস করে। সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পেছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই 4-5 দিন আগে ওই যে মুকিত সাহেব না মুহিত সাহেব উনি কোরআন শরীফের কাব্যিক অনুবাদ লেখছেন, খুব ভালো। ওই লোকটার আমার ভালো লাগতো, কিন্তু ওই দিন থেকে ভালো লাগলো না আমার। ওনার আচরণ যে এত খারাপ আমি বুঝতাম না। উনি কী করেছে জানেন? গোপালগঞ্জের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জেলা, গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতৈল ইউনিয়নের খলিশা গ্রামে গেছেন ওয়াজ করতে। ভালো কথা। যাইয়া কী করছে জানেন? এমনি তো আমেরিকা বহুত কষ্টে আছে, সেখানে আগুনে পুড়ে জুড়ে সার খেতে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ইহুদি খ্রিস্টানদের ভিতরে গালাগালি শুরু করে দিয়েছে বা মিথ্যে কথা বলা শুরু করেছে। তবা কেন এই অন্য ধর্মের কেন বদনাম করতে যাব, তাই না? আমাদের কি চরিত্র আছে? আমাদের তো চরিত্র নাই। আমাদের ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে নোংরা, আমরা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জাতি, আমরা বঙ্গবন্ধুরা হত্যা করলাম, আমরা জিয়াউর রহমানকে হত্যা করলাম, যত প্রেসিডেন্ট আসে তাকে আমরা হত্যা করে ফেলাই, মাইরে ফেলাই, কাইটে ফেলাই, তাই না? 4 নেতাকে হত্যা করা, এই কোন ধরনের আজে বাজে ব্যাপার স্যাপার? এগুলো তো ভালো না। ভালো বলেন? এই গেল কেন? এগুলো করতে কি কোরআন হাদিসে বলছে? বলে নাই তো। পৃথিবীর কোনো ধর্ম কি বলে এগুলো? বলে না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে, সত্য সুন্দর কল্যাণের কথা বলে। তাই আসুন আমরা সভ্য হই, ভালো হওয়ার চেষ্টা করি। বুঝা গেছে? এই আর কি, আর কত? হ্যাঁ, আমার সাথে থাকবেন, তাই না? আমি তো আসলে এলোমেলো আবল তাবল কথা বলি, ওই যেহেতু মুখস্থ বলি, তো যখন যা আসে। আর এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন যে পৃথিবীর যে সর্বপ্রাচীনতম ধর্ম গিলগামেশ, সেখানে বলা হয় ঈশ্বর অদৃশ্য। মিশরীয় ধর্ম ও বলা হয় অদৃশ্য। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম বলা হয় ঈশ্বর অদৃশ্য। সনাতন ধর্ম ঈশ্বর অদৃশ্য। ইহুদি ধর্ম ঈশ্বর অদৃশ্য, জ্যোতিময়। খ্রিস্টান ধর্ম ঈশ্বর জ্যোতিময়। ইসলাম ধর্ম জ্যোতি। সমস্ত ধর্মতে একই কথা বলতেছে, কিন্তু এত
পেঁচাপেচি বাড়াবাড়ি কেন কারা করে এগুলো জানেন? এই ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম ব্যবসায়ীরাই এই সমাজের রাষ্ট্রের 12টা বাজে ফেলেছে। আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টা আরও বেশি ইসলামী রাজনৈতিক দল আছে। আপনারা সার্চ দিয়ে দেখেন, ঘটনা সত্য না মিথ্যে, বুঝছেন? অতএব আসুন আমরা সভ্য হওয়ার চেষ্টা করি, আমরা বিজ্ঞান চর্চা করি, নইলে কিন্তু আমাদের সমূহ বিপদ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য আমাদের চোখ কান খোলা রাখা দরকার, ঠিক আছে? আসুন আমরা সভ্য হই, আমাদের সন্তানদেরকে বিজ্ঞান চর্চা করতে উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে।